রং করার জন্য সর্বপ্রথম আমি পিছনের চাকা এবং সামনের চাকাটাকে খুলে নিতেছি, না হলে এগুলো ভালোভাবে রং করতে পারবো না কখনো। তো ফাইনালি গাইস বাইকের কিন্তু সবকিছু খোলা হয়ে গেছে, এখন রং করতে হবে, কিন্তু তার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতেছি, না হলে রং উঠে যাবে। সাদা রংটা কেন করতেছি একটু পর বলতেছি, কিন্তু তার আগে এগুলোকে ভালোভাবে স্প্রে করতেছি। এরপর যে সুইম আর্মস কাভারটা রয়েছে পিছনের চাকার, এটাতে আমি সিলভার কালার করতেছি, দেখতে অনেকটা জোশ দেখা যায়। সবকিছুতে কালার করা শেষ, এখন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস এটা হচ্ছে আমার বাইক, আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে, সেটা হচ্ছে এই যে লাল বাম্পারগুলো লাগিয়েছিলাম, এগুলো লালে ছিল, আমি কোনো কালার করি নাই। আর এখানে আমি ডিআর লাইটগুলো লাগিয়েছিলাম, এটা কিন্তু আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু বড় ভিডিও দেয়নি, মানে এটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এটা একটা মডিফিকেশন ছিল, মোটামুটি অনেকটা খরচ হয়ে গেছিলো। তো গাইস আজকের ভিডিওতে আমি কিন্তু রিমগুলো কালার করতে চলেছি, এই জন্য আমি কিন্তু সামনে যে ইঞ্জিন গার্ডটা রয়েছে এটা আমি সাদা লাগিয়েছি, আর এখানে ভাবতেছি ডিস্কটাকেও কালার করব, কারণ আমি দেখেছি অনেকে রয়েছে ডিস্কটাতে কালার করে, লাল কালার করলে ভালো দেখা যায়। তো এছাড়াও গাইস পিছনে যে রিমটা রয়েছে এটাতে কালার করব এবং সামনের রিমটাতেও কালার করব। এই জন্য গাইস আমি বাজার থেকে, দোকান থেকে এই যে স্প্রে কালারগুলো রয়েছে এগুলো আমি কিনে এনেছি। এইগুলো হচ্ছে রেনবো কোম্পানির, এটার দাম আমাদের কাছে নিয়েছিল সেটা হচ্ছে 140 টাকা করে পার পিস। আমি 4টা নিয়েছি, সবগুলোর দাম একই, 1 টাকা কম রাখিনি। তো এখানে আমি 2টা সাদা, একটা লাল এবং সিলভার কালার নিয়েছি একটা। তো এইগুলো তোমরা কিন্তু যে কোনো রঙের দোকান গেলে পেয়ে যাবে। আর গাইস বাইকটা চাকা খোলার জন্য আমি 2টা সেলাই রেঞ্চ এবং টুলস নিয়েছি কিছু। আসে কিন্তু প্রচুর রোদ, তোমরা দেখতে পারছো অনেকটাই রোদ, এর জন্য কিন্তু সাহস পেয়েছি বাইকটা খোলা। যদি একবার বৃষ্টি আসে তাহলে কিন্তু সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে, মানে রং করা তো দূরের কথা, বাইকটাই পুরো ভেজে নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাবতাছি যখন রোদ থাকবে তখনই বাইকের রিমের মধ্যে কালার করবো আমি। তো সর্বপ্রথম আমি বাইকের পিছনের চাকাটাকে খুলতেছি, এই জন্য 2টা রেঞ্জ নিয়েছি। জাস্ট আমার কাছে কিন্তু কোনো টুলস নেই, জাস্ট রেঞ্জে আছে। আমি ভাবতাছি যে হয়তো রেঞ্জ দিয়ে খুলতে পারবো না, কিন্তু এরপর দেখলাম নাটগুলো খুব সহজে খুলে আসতেছে। আর গাইস এখানে পিছনের চাকাটাকে কিভাবে খুলতেছে আমি নিজেও জানি না, জাস্ট দেখতেছিলাম যে নাটগুলো রয়েছে আমি খুলতেছি। এর আগেও কিন্তু আমি কখনো বাইক এইভাবে খুলিনি নিজে বাড়িতে, তাও আবার আমি জানি না যে কি হবে। আমি কিন্তু চাইলে মেকানিকের কাছে গিয়ে রংটা করতে পারতাম, কিন্তু অনেকটাই খরচ হয়ে যেত, প্রায় 1500 থেকে 2000 টাকা লাগতো আর কি। তো পিছনের চাকা অলরেডি খোলা শেষ, এখন সামনের চাকাটা খুলবো, কিন্তু তার আগে এখানে যে ব্রেকের যে লিভারটা রয়েছে এটা বেঁধে দিলাম, কারণ কেউ যদি একবার ব্রেকটা চাপ দেয় তাহলে কিন্তু পরবর্তীতে আমি ডিস্কটা লাগাতে পারবো না, এই জন্য অনেক সমস্যা হবে। এই জন্য কিন্তু ব্রেক লিভারটা বেঁধে দিলাম। এরপর সামনে যে এক্সেলটা রয়েছে এই এক্সেল নাটটা খুললাম, খুবই ইজিলিভাবে খুলে আসতেছে, যেরকমভাবে সাইকেলে আমি খুলি দেখতেছি যে সেম একইভাবে আর কি, কিন্তু জাস্ট এটা বড়। অলরেডি সামনের চাকাটাও খোলা শেষ, পিছনের চাকাটাও খোলা শেষ। এখন কিন্তু ভিতরে একটা সুইম আর্মস কাভার রয়েছে গাইস, এটা হচ্ছে টায়ারের উপর থেকে পিছনে, এটাতে আমি সিলভার কালারটা করব, তাহলে জিনিসটা দেখতে অনেকটা জোশ লাগবে, কারণ ফুট রেসও সিলভার কালার, এটাও যদি সিলভার কালার থাকে তাহলে ভালো দেখা যাবে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুলে নিয়েছি, আর এইগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগেছিল, প্রায় আধা ঘন্টার মতো। তো দেখতে পাচ্ছ সব কিছু খোলা শেষ। তো এখন গাইস আমি কিন্তু সামনে চাকার যে ডিস্কটা রয়েছে এটা খুলতেছি। আমার কাছে কিন্তু কোনো বড় এলেন কি নেই, এটা হচ্ছে সাইকেলের টুল, তোমরা তো জানো এটাতে আমি সাইকেলের সব কাজ করে থাকি, কিন্তু এখানে আবার 6mm একটা এলেন কি ছিল। এই নাটগুলো ভাই কি বলি গাইস, এত পরিমাণ যে টাইট ছিল সেটা বলার বাইরে, আমার হাতের মধ্যে দাগ পড়ে গিয়েছিল, মোটামুটি অনেক কষ্ট হয়ে গিয়েছিল এই নাটগুলো খুলতে। তো এরপর গাইস সর্বমোট অনেকগুলো নাট খোলার পর আমি কিন্তু ডিস্কটা খুলে ফেলি। এই ডিস্কে আমি মূলত কালার করবো, এই জন্য কিন্তু এটা খুলে নিতে আসছি, না হলে কিন্তু কখনোই খুলতাম না। আর রিমের মধ্যে সাদা কালার করতেও অনেকটা সুবিধা হবে, এই জন্য আর কি খুলে নিয়েছি। তো গাইস এখন কিন্তু অবশ্যই একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে রং করার আগে এগুলোকে ভালোভাবে ক্লিন করতে হবে পানি দিয়ে। তো এখানে কিন্তু আমি চাইলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে পারতাম, কিন্তু এখানে আমি হুইল পাউডার ব্যবহার করতেছি বা ডিটারজেন্ট, এগুলোতে কিন্তু এখানে যত ধরনের তেল রয়েছে, কারণ এখানে যদি তেল থাকে তাহলে কিন্তু রং ভালোভাবে ধরবে না। বিশেষ করে আমি দেখতে পারতাছি পিছনের চাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ, মানে চেনের মধ্যে যে তেলটা দেওয়া হয়েছে সেই তেলটা আবার রিমের মধ্যে লাগিয়েছে, যার ফলে অনেকটা সমস্যা হয়েছে। এই জন্য এগুলোকে ভালোভাবে পরিষ্কার করতেছি। এখানে তোমরা দেখতে পারছো যে 1 মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেললাম, বাট এখানে আমার প্রায় 5 থেকে 10 মিনিট লেগেছে। খুবই আমি একবার না মোটামুটি 2বার ভালোভাবে এইরকম করে ঝকঝক করে পরিষ্কার করেছি। তো ভালোভাবে পরিষ্কার করার পর এরপর পানি দিয়ে ধুয়ে নেব, যাতে করে একটু গোল্লা বা ফেনা না থাকে, না হলে আবার সমস্যা হবে। এরপর গাইস তোমরা দেখতে পারছো বাইকটার মধ্যে অলরেডি রোদ অনেকটাই উঠেছে, এই জন্য একটু ঢেকে রাখতেছি, কারণ
গ্লোসি ব্ল্যাক কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখো গাইস, পরিষ্কার করে আমি রোদে শুকানো দিয়েছি, এগুলো মুছি নাই কারণ মুছলে ময়লা ভরবে, আর এই জন্য সোজাসুজি পরিষ্কার করে পানি দিয়ে এরপর আমি এগুলো কিন্তু শুকানোর জন্য রোদে দিয়েছিলাম। তো অলরেডি শুকিয়ে গিয়েছে, এখন আরেকটা কাজ করতে হবে, নাহলে আবার রঙে অনেকটা সমস্যা হবে। সেটা হচ্ছে যেহেতু এখানে আমি স্প্রে কালার ব্যবহার করবো, এই জন্য রঙের ছিটা কিন্তু টায়ারে লাগবে, আর যদি একবার সাইডে লাগে তাহলে একদমই বিশ্রী দেখা যাবে, মানে রং তো দূরের কথা সবকিছু ডাল হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম কিন্তু আমি বড় টেপগুলো নিয়েছি, টেপ কিছুটা অংশ ছিঁড়ে ছিঁড়ে এই যে টায়ার দেখতে পাচ্ছ রিমের বরাবর উপর দিকে দিচ্ছি। আর এটা করতে আমার দুইটা চাকায় প্রায় আধা ঘন্টারও বেশি সময় লেগেছিল। তোমরা হয়তো এখানে দেখতেছো যে খুবই কম সময়, বাট এটা করতে আমার আধা ঘন্টারও বেশি সময় লেগেছে, আর ভিডিওটা কিন্তু 2 গুণ স্পিডে দেখানো হচ্ছে। তো অলরেডি গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু খুবই সুন্দরভাবে এখানে এক বিন্দু পরিমাণ আমি ফাঁকা রাখিনি বা উপর দিকে রাখিনি, খুবই সুন্দরভাবে কিন্তু টেপ মেরেছি। এই যে পিছনের চাকাটা একই অবস্থা। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি আকাশটা একটু মেঘলায়, মনে হয় বৃষ্টি আসবে। যদি বৃষ্টি আসে তাহলে তো সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে ভাই, অনেক সমস্যা হবে। তো চলো গাইস, এখন কিন্তু কালার করার পালা। আর স্প্রে কালার কখনো ব্যবহার করি নাই, তো এখানে আমি হাত দিয়েছি এখানে, তো এই জন্য কিন্তু আরও ভালোভাবে একটু পরিষ্কার করতেছি। রিমের মধ্যে যদি এক ফোঁটা তেল বা পানি থাকে তাহলে কিন্তু ওই জায়গাটার মধ্যে রং কখনোই ধরবে না, পুরো ফুলে যাবে। তো চলো গাইস, এখন কিন্তু রং করা শুরু করে দিয়েছি। তোমায় দেখতে পাচ্ছ প্রথমে আমি সাদা স্প্রে ব্যবহার করতেছি, আমি এখানে সাদাই ব্যবহার করব। এখানে স্প্রে করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই একটু দূর থেকে স্প্রে করতে হবে। যখনই তুমি কাছ থেকে স্প্রে করবে তখনই দেখা যাবে যে রংটা ওই জায়গায় জমাট বাঁধতেছে, যার ফলে দেখতে অনেকটা খারাপ দেখা যাবে। যখনই একটু দূর থেকে স্প্রেটা করবে তখন জিনিসটা গ্লোসি কালারটা ফুটে আসবে। আর এগুলো করতে মোটামুটি অনেকটা সময় লাগতেছিল। আর যেহেতু এখানে রিমের যে মাঝখানে একটা জিনিস দেখতেছিলাম, এখানে যে সাইডগুলো রয়েছে এগুলো ম্যাট, যার ফলে রঙগুলো একটু পর দেখতেছিলাম যে উঠে যাচ্ছিলো, মানে রং ঠিক মতো ধরতেছিল না। এই জন্য আমাকে ডাবল করে রং করতে হবে। যদি আমি ডাবল করে রং না করতাম তাহলে কিন্তু অবশ্যই সমস্যা হতো আর কি। তো পিছনের চাকায় কালার করা শেষ, এখন আমি সামনের চাকায় কালার করতেছি। আর আমি চাইলে এখানে সিলভার কালারটা করতে পারতাম, কিন্তু সিলভার কালারটা না ততটা ফোটে না, একটু যদি ময়লা পড়ে তাহলে আর মানে বোঝা যায় না যে রিমের মধ্যে কালার করা হয়েছে। এই জন্য আমি সাদা কালারটা করতেছি। তো ভেবেছিলাম যে একটা স্প্রে দিয়ে দুইটা চাকা রিমকে কালার করবো, কিন্তু একটু পর দেখি একটা সামনের চাকা যেটা রয়েছে, পিছনের চাকা করা শেষ কালার, কিন্তু সামনের চাকা যখনই অর্ধেকটা রয়েছে তখনই একটা স্প্রে শেষ হয়ে যায়। ভেবেছিলাম যে অনেকটুকু থাকবে, বাট এখানে অর্ধেক তোমার কালার থাকে এবং অর্ধেক গ্যাস থাকে, যেটা অনেকটা স্পিডে ছড়ে আর কি। এই যে স্প্রে কালারগুলো রয়েছে এগুলো আমি দামি খুঁজেছিলাম কিন্তু দামি পাইনি, আমার কাছে 140 টাকা করে নিয়েছে, এগুলোই শুধু দামি ছিল আর কি। অলরেডি গাইস রিমের মধ্যে কালার করা শেষ, এখন এগুলোকে অবশ্যই ভালোভাবে শুকাতে দিতে হবে, প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে এগুলো শুকিয়ে খনখনা হয়ে যাবে। এরপর গাইস সামনে যে ডিস্কটা রয়েছে আমি বলেছিলাম এটাতে কালার করবো, এই জন্য আমি লাল কালারটা নিয়েছি। কারণ আমি না অনেকেই দেখেছি যে সামনের ডিস্কে লাল কালারটা করে একটু মানে ভালো দেখা যায়, যেমন সিএনডি যে ডিস্কটা রয়েছে বড় একটা ডিস্ক, ওই ডিস্কটা কিন্তু লাল একটু ভালো দেখা যায়, মানে ভাবটা আর ওই রকম হবে আর কি। আমি ভেবেছিলাম হয়তো এখানে কালার করব না, কিন্তু ভাবলাম এখানে একটু কালার করব, কারণ আমার যে বাইকে যে নতুন বাম্পারগুলো লাগিয়েছি ওইগুলো হচ্ছে লাল কালার, আর এটা লাল কালার থাকলে ভালো দেখা যাবে। এবং কি আমার যে নতুন হোস পাইপটা লাগিয়েছি ব্রেকের সেটাও কিন্তু রেড কালার, এই জন্য সব কিছু কম্বিনেশন হবে। তো এরপর গাইস এখানে সুইম আর্মস কাভারটা যেটা রয়েছে এটাতে সিলভার কালার করবে, এই জন্য সিলভার কালারটা খুলে নিয়েছি। প্যাকেটটা দেখে মনে হচ্ছে যে এটা নীল কালার, কিন্তু পরে দেখলাম সুন্দর করে ছোট করে লেখা রয়েছে সিলভার কালার। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। তো সরি গাইস ম্যাট ব্ল্যাক। এখানে আমি যখনই সুইম আর্মস কাভারের মধ্যে স্প্রে করতেছিলাম সিলভার কালারটা, তখন একটা জিনিস লক্ষ্য করতেছিলাম, সেটা হচ্ছে খুবই ভালো ফিনিশিং হচ্ছিল, আর বোঝাই যাচ্ছিল না যে এটা আমি নিজেই করেছি বা মেশিন দিয়ে করানো হয়েছে বা স্টকের সাথে যেরকম থাকে সিলভার কালারটা বোঝা যাচ্ছে না, অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। প্লাস্টিক যদি ম্যাট ব্ল্যাক থাকে তাহলে কিন্তু অনেকটাই যে কোনো রং বলো অনেকটাই সুন্দর দেখা যায়। তো ফাইনালি গাইস এরপর 4 ঘন্টা রোদে শুকানো দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এইগুলো ভাই সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছি এখানে সিলভার কালারটা, এটা মনে হয় 10 দিন আগে করেছি এমন অবস্থা। আর লালটাও একটু উঠতেছে না, মানে এটাও শুকিয়ে গেছে। এরপর যদি রিমের অবস্থা বলি, এগুলো দেখতেছি একদম শুকিয়ে গেছে, প্রায় 4 ঘন্টা যা শুকিয়ে দিয়েছি, এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভাবতে পারি নাই, মোটামুটি অনেকটাই ভালোভাবে শুকিয়ে গেছে। তো এখন কিন্তু লাগানোর পর আর অলরেডি প্রায় 5টা বেজে গেছে। তো এখন এগুলো লাগানো যাবে না, অবশ্যই এখানে যে টেপগুলো মেরেছিলাম এগুলো খুলতে হবে, কারণ না হলে তো
ছাড়া বেড়া হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমি যেভাবে টেপগুলো মেরেছিলাম সেম একইভাবে তুলতে যাচ্ছি, আর এখনই ফাইনালটা লুকটা দেখা যাচ্ছে কীরকম। কারণ এতক্ষণ যে ছিল না ভালো দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি সবগুলো টেপগুলো তুলে নেব, যার ফলে পরে তোমরা দেখতে পারবে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো ফাইনালি গাইস সবগুলো টেপ ওঠানো শেষ হয়ে গেছে, এখন দেখতে অনেকটা জোশ লাগতেছে। এই যে দেখতে পারছো গাইস অনেক ভালোভাবে টেপ মেরেছি, না হলে অনেকটাই খারাপ দেখা যাবে। এরপর গাইস সামনে যে ডিস্কটা রয়েছে এটাতে টেপ মেরেছিলাম, কিন্তু এটা তুলতে অনেকটা সময় লেগেছিল। তো সবগুলো দেখতে এরকম দেখা যাচ্ছে। এখন কিন্তু চাকাগুলোকে লাগানোর পালা, কিন্তু চাকাগুলো লাগানোর আগে এখানে যে নাটগুলো রয়েছে এগুলোতে গ্রিজ দিতেছি, কারণ গ্রিজগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। আর যদি আমি গ্রিজ ব্যবহার না করি তাহলে কিন্তু চাকার রোলিং ঠিক মতো পাওয়া যাবে না এবং দ্রুত ক্ষয় হবে, এছাড়া নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু আমি একটু গ্রিজ দিয়ে নিতেছি সবগুলো নাটের মধ্যে। আর গাইস এরপর সামনে ডিস্কটাকে লাগিয়ে নেব, অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি, না হলে কিন্তু ডিস্ক খুলে যাবে। এখন পালা বাইকের সামনের চাকা এবং পিছনের চাকাটাকে লাগানোর পালা। আর এখানে লাগানোর সময় অবশ্যই একজনের সাহায্য নিতে হবে, কারণ একা একা এত বড় একটা চাকার এমনিতেও ওয়েট অনেকটাই বেশি, এই জন্য কিন্তু আমি একজনের সাহায্য নিতেছি। আর এখানে অ্যাক্সেলটা লাগাতে হবে, এই অ্যাক্সেলটাতেও কিন্তু আমি গ্রিস করে নিয়েছিলাম। আমি যখন বাইক সার্ভিস করেছিলাম তারা দেখেছিলাম যে এটাতে গ্রিস লাগিয়ে দেয়, এই জন্য আমিও লাগিয়ে দিয়েছিলাম। তো এরপর গাইস পিছনে যে সুইমস আর্মস কাভারটা রয়েছে এটা সিলভার কালার করেছিলাম, এটাতে লাগিয়ে নিয়েছি। এরপর সর্বশেষ পিছনের চাকাটাকে লাগাতে হবে, কিন্তু গাইস এই চাকাটা লাগাতে এত পরিমাণ প্যারা সহ্য করতে হয়েছে সেটা বলার বাইরে, কারণ এখানে ড্রাম ব্রেক রয়েছে, আমরা জানি না যে কিভাবে চাকাটাকে লাগানো হয়। এই জন্য প্রায় কমপক্ষে 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি লেগেছিল এই শুধু চাকাটা লাগানোর জন্য। আমরা ভেবেছিলাম হয়তো পিছনের ড্রাম ব্রেকের নাটটা হয়তো খোলা লাগে না। এরপর গাইস আমি নাটটা খুলে কিন্তু ড্রাম ব্রেকের যে অংশটুকু এটা বাইরে ছিল, এরপর চাকাটাকে লাগানোর পর আবার ড্রাম ব্রেকের যে নাটটা রয়েছে এটাকে লাগিয়েছিলাম। এরপরে কিন্তু চাকাটা সেট আপ হয়েছে, মানে কি বলি এত পরিমাণ প্যারা দিয়েছিল সেটা বলার বাইরে। তো গাইস দেখতে পাচ্ছো ফাইনাল লুকটা, আর পুরো ঘেমে পুরো অবস্থা টাইট হয়ে গেছিলো, এই জন্য আমি টি শার্ট খুলেছিলাম। তো এই তো ছিল আজকের ভিডিওটা, আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা ঘরে বসে বাইকের মধ্যে রিমেক কালার করতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।